নমস্কার। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার সিভিক ভলেন্টিয়ারদের বেতন বাড়ছে, কবে থেকে বাড়ছে তোমাদেরকে পুরোপুরি এক্সপ্লেন করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ফার্স্ট, পশ্চিমবঙ্গ রাজ্য সরকার যে বাজেট প্রকাশ করলো অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, সেই ক্লিপটা দেখিয়ে দিচ্ছি। তারপর তোমাদের সাথে পুরোপুরি এক্সপ্লেন করছি কবে থেকে সিভিক ভলেন্টিয়ার বেতন বাড়ছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তার 1,50,000-এরও বেশি সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ, গ্রিন পুলিশ ইত্যাদি আইন শৃঙ্খলা বজায় রাখতে, পুলিশকে সাহায্য করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। যে এদের মাসিক পারিশ্রমিক আরো 1,000 টাকা বৃদ্ধি করা হবে। রাজ্য পুলিশে এদের যুক্ত হওয়ার কোটাও 10% থেকে বাড়িয়ে 20% করার প্রস্তাব করছি। আমি এই খাতে 180 কোটি টাকা বরাদ্দ করার প্রস্তাব করছি। যে সমস্ত কন্ট্রাকচুয়াল কর্মীরা অবসরকালীন সুবিধা হিসাবে 2 লক্ষ টাকা অথবা 3 লক্ষ টাকা পাওয়ার যোগ্য, তাদের এককালীন অবসরকালীন সুবিধা বাড়িয়ে 5 লক্ষ টাকা করার প্রস্তাব করছে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার সিভিক ভলেন্টিয়ারদের বেতন বাড়ছে, ইনক্রিজ করা হচ্ছে। কবে থেকে তোমাদের বেতন বাড়ছে, কত টাকা বাড়ছে, পুরোপুরি তোমাদের সাথে এই ভিডিওতে এক্সপ্লেন করব। তোমরা সবাই জানো গত বাজেটে 2024 বাজেট পেশ করার সময় বেতন বৃদ্ধি করার কথা বলেছিলেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। সেখানে তিনি বলেছিলেন এই খাতে 180 কোটি টাকা বরাদ্দ করবে রাজ্য সরকার। কবে থেকে তোমাদের অ্যাকাউন্টে বেতন বেশি ঢুকবে, কবে থেকে কত টাকা ইনক্রিজ করা হচ্ছে, পুরোপুরি তোমাদের সাথে এই ভিডিওতে এক্সপ্লেন করছি। তো এখানে দেখতে পাচ্ছ সিভিক ভলেন্টিয়ারদের বেতন বাড়ছে। তোমাদের বেতন যেটা ছিল 5,300 টাকা বোনাস সহকারে, তো যেটা আগে 2 লক্ষ টাকার ছিল সেখানে 5 লক্ষ টাকা করা হচ্ছে। কি কি বলা রয়েছে, গাইডলাইন্স আছে, সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। কবে থেকে তোমাদের বেতন ইনক্রিজ করা হচ্ছে, বাড়ছে, সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, সিভিক ভলেন্টিয়ার স্যালারি 2024 সালে ফেব্রুয়ারি মাসে রাজ্যের বাজেট প্রকাশ করা হয়েছিল। তো সেই বাজেটে সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ, গ্রুপ সি, গ্রুপ ডি কর্মী এছাড়াও সরকারি চাকরি পদ্ধতির জন্য সরকারি নানা সুবিধার কথা ঘোষণা করেছিলেন সেখানে। তো অবশেষে বাজেট ঘোষণার মতোই সিভিক ভলেন্টিয়ারদের বেতন বৃদ্ধি করার কথা ঘোষণা করলো হচ্ছে রাজ্য সরকার। তো রাজ্য সরকার পুলিশ এবং কলকাতা পুলিশ উভয়ের আন্ডারে যে সকল সিভিক ভলেন্টিয়াররা রয়েছে, তো সকলেরই বেতন বাড়তে চলেছে। এই সাথে ভিলেজ পুলিশদেরও বেতন বৃদ্ধি হতে চলেছে। এটি কার্যকর হতে চলেছে চলতি মানে মার্চ মাস থেকে কিন্তু তোমাদের কার্যকর হবে, মানে এই মাস থেকে তোমাদের কিন্তু বেতন কিন্তু ইনক্রিজ করা হবে, মানে বাড়তে চলেছে এই মাস থেকে। তো লোকসভা ভোটের আগেই রাজ্যের সিভিক ভলেন্টিয়ারদের কপাল খুলে গেল। তো গত মাসের বাজেট পেশ করার সময় সিভিক ভলেন্টিয়ারের মাসিক 1,000 টাকা বেতন বৃদ্ধি করার ঘোষণা করেছিলেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি বলেছিলেন এই খাতে 180 কোটি টাকা বরাদ্দ করবে রাজ্য সরকার। সেই মতোই নবান্ন জানিয়ে দিল এতদিন ধরে যে সিভিক ভলেন্টিয়ার আগে যা বেতন পেয়ে এসেছে তার সঙ্গে এবার 1,000 টাকা বেশি বেতন দেওয়া হবে। মার্চ মাস থেকে তোমাদের সেটা কার্যকারী হতে চলেছে। আগের মাসে কিন্তু 9,000 টাকা বেতন দেওয়া হতো, মানে যে আগের মানে ফেব্রুয়ারি মাসে তোমাদের কিন্তু 9,000 টাকা বেতন ক্রেডিট হয়েছে অ্যাকাউন্টে। তো এই যে মার্চ মাস থেকে তোমাদের অ্যাকাউন্টে কিন্তু 10,000 টাকা ক্রেডিট হবে। কবে থেকে বেতন বৃদ্ধি হবে, যেটা তোমাদেরকে আগে বললাম, মার্চ মাস থেকে বেতন বৃদ্ধি হতে চলেছে। গত মাসে বাজেট পেশ করেছিল রাজ্য সরকার। বাজেট পেশ ঘোষণা মতোই সিভিক ভলেন্টিয়ারদের বেতন বৃদ্ধির কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। রাজ্য সরকার পুলিশ এবং কলকাতা পুলিশদের, সিভিক ভলেন্টিয়ারদের, ভিলেজ পুলিশদেরও বেতন বৃদ্ধি করা হচ্ছে। বেতন বৃদ্ধি কার্যকর হতে চলেছে চলতি মার্চ মাস থেকে। অর্থ এপ্রিলে তোমাদের যে হাতে যে বাড়তি যে 1,000 টাকা সেটা তোমাদের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে। তো এখানে বলা হয়েছে সরাসরিভাবে নবান্ন থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, এই কথা জানানো হয়েছে। বছরের শুরুতেই নবান্নের তরফে সিভিক ভলেন্টিয়ারদের বোনাস বৃদ্ধির কথাও ঘোষণা করা হয়েছিল। তো বাড়ছে বোনাস, কত টাকা বোনাস বাড়ছে এবার থেকে প্রত্যেক সিভিক ভলেন্টিয়ার 5,300 টাকা করে বোনাস পাবে। আগে কিন্তু তোমাদের যে দেওয়া হতো বোনাস, সেখানে 2,000 টাকা দেওয়া হতো। সিভিক ভলেন্টিয়ারদের 2020 সাল থেকে 8 সেপ্টেম্বর নিয়ম চালু করা হয়েছিল যে 2023 সালে পুজোতে সিভিক ভলেন্টিয়ারদের বোনাস পেয়েছিল, যে 2024 সাল থেকে এই বোনাস বাড়ানো হবে। আগের বছরে যা পুজোর যে বোনাস ছিল 2,000 টাকা পেয়েছিল তারা, তো অতিরিক্ত এবার কিন্তু 3,300 টাকা বোনাস পাবে। তো এখানে বলা হয়েছে রাজ্যের এই মুহূর্তে প্রায় 1,50,000 সিভিক ভলেন্টিয়ার রয়েছে। তা রাজ্যের বিভিন্ন থানায় বা রাস্তাঘাটে ট্রাফিক সমালনে বিভিন্ন দায়িত্ব সম্পন্ন কাজ করে থাকে। পরবর্তী সময়ে সিভিক ভলেন্টিয়ার যাতে রাজ্য পুলিশের সাথে যুক্ত হতে পারে সেই জন্য 20% চাকরির সংরক্ষণ রাখা হয়েছে। সিভিক ভলেন্টিয়ারদের জন্য আগে এক সংরক্ষণ 10% ছিল। এছাড়াও সিভিক ভলেন্টিয়ার এবং ভিলেজ পুলিশদেরও
যে অবসানকালীন সুবিধা দেওয়ার জন্য এতদিন কোনো সিভিক ভলেন্টিয়ার এবং ভিলেজ পুলিশ অবসান গ্রহণ করলে এককালীন তাদেরকে কিন্তু 2 থেকে 3 লক্ষ টাকা দেওয়া হতো। এবার সেটাকে বাড়িয়ে কিন্তু এখানে 5 লক্ষ টাকা করা রয়েছে। এই খাতে রাজ্য সরকার অতিরিক্ত 100 কোটি টাকা বরাদ্দ করতে চলেছে। ভোটের আগেই রাজ্য সরকারের পদক্ষেপগুলি খুশির মহল, সিভিক ভলেন্টিয়ার এবং ভিলেজ পুলিশদের আনন্দে কিন্তু উৎসব। কিন্তু যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের 1,50,000 যে সিভিক ভলেন্টিয়ার আছে তারা কিন্তু আগে যে টাকাটা পেত 2 থেকে 3 লক্ষ টাকা অবসরকালীন সেখানে দেওয়া হতো, তো এবার কিন্তু 5 লক্ষ টাকা সেটাকে করা হয়েছে। তোমাদের যেটা অবসর যদি তোমাদের হয়ে যায়, যদি তোমরা সেই সিভিক ভলেন্টিয়ার বা গ্রামীণ যে পুলিশ আছে সেখান থেকে যদি তোমরা অবসর নিয়ে নাও, সে কাজ করতে করতে সেই জবটা করতে করতেই যদি তোমরা অবসর নিয়ে নাও, সেখান থেকে তোমরা এককালীন 5 লক্ষ তোমরা টাকা পাবে। তো মার্চ মাস থেকে তোমাদের কিন্তু বেতন ইনক্রিজ করা হচ্ছে। যেখানে আজ 9,000 টাকা দেওয়া হতো, ফেব্রুয়ারি মাসে যে তোমাদের অ্যাকাউন্টে 9,000 টাকা ক্রেডিট হয়েছে, মার্চ মাস থেকে তোমাদের অ্যাকাউন্টে কিন্তু 10,000 টাকা ক্রেডিট হওয়া স্টার্ট হয়ে যাবে। যেটা অফিসিয়াল যে বিজ্ঞপ্তি সেটা জারি করে দেওয়া হয়েছে। তোমাদেরকে এটা ইনফরমেশন দেওয়ার ছিল। আর এককালীন অবসর যদি তোমরা রিটায়ারমেন্ট নিয়ে নাও চাকরি থেকে, সেখান থেকে তোমরা এককালীন 5 লক্ষ টাকা পাবে। যদি ইনফরমেশনটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে পাশে থাকবে পরবর্তী লেটেস্ট আপডেটের জন্য। যদি কোনো প্রশ্ন হয়ে থাকে অবশ্যই কমেন্ট করবে, কমেন্টে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব।